বাঘিনী, তুমি অনেক লোভী। তুমি টুম্পাদের কাছ থেকে জিলাপি চুরি করতে এসেছো। আজ তোমাকে আমি এর শাস্তি দিব। এই নাও তোমার শাস্তি। এটা হচ্ছে তোমার লোভের শাস্তি। আমাকে ছেড়ে দাও। তুমি তো দেখছি জাদুর জিলিপি গাছ। আমি আর কখনো এরকম করব না। আমি আর কখনো লোভ করব না। টয়া, তুই জিলাপি খাচ্ছিস? এটা বুঝি তোর মায়ের দোকানের জিলাপি? আমার না জিলাপি খেতে খুব ইচ্ছে করছে রে। চল তোর মায়ের দোকান থেকে জিলাপি নিয়ে আসি। আরে টুম্পা, আমাদের দোকানে না অনেক জিলাপি আছে, অনেক মজার। কিন্তু আমার মা না কাউকে টাকা ছাড়া জিলাপি দেয় না। তোর কাছে কি টাকা আছে জিলাপি খাওয়ার মতো? না রে, আমার কাছে তো কোনো টাকা নেই। আমি বরং মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি, তারপর তোদের দোকান থেকে কিনে খাবো। আচ্ছা টুম্পা, তাড়াতাড়ি চলে আসিস। আমি এখানেই অপেক্ষা করছি। ও মা, মা, আমাকে 10টা টাকা দিবা? আমার না খুব জিলাপি খেতে মন চাচ্ছে। টয়ার মা না ওদের দোকানে গরম গরম জিলাপি বিক্রি করছে। দাও না মা 10টা টাকা, জিলাপি খাবো। টুম্পা, সব সময় শুধু এটা খাই ওটা খাই, এমন করিস কেন তুই? হ্যাঁ, এই সমস্ত হাবি জাবি খেয়ে তোর শরীরটা নষ্ট করছিস। না, আমার কাছে কোনো টাকা নেই। যা তো এখান থেকে যা, আমি কোনো টাকা দিতে পারবো না। এমন করো কেন মা? 10টা টাকাই তো চেয়েছি, একটা জিলাপি তো খাবো, আর কখনো চাইবো না। দাও না মা। এই নে 20 টাকা। এই 20 টাকা দিচ্ছি, এখান থেকে 10 টাকার জিলাপি খাবি আর 10 টাকা বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবি, কেমন? একটা জিলাপি কিন্তু খাবি, বেশি কিন্তু খাবি না। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, সারাক্ষণ এটা খাই ওটা খাই। টয়া, দেখ, আমি মায়ের কাছ থেকে 20 টাকা নিয়ে এসেছি। এখন আমি তোর মায়ের দোকান থেকে জিলাপি কিনে খাবো। চল তাড়াতাড়ি। কাকিমা, এই নাও 20 টাকা। আমাকে 10 টাকার একটা জিলাপি দাও আর 10 টাকা ফিরিয়ে দাও। মা বলেছে 10 টাকা বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই নে 20 টাকা দিয়ে একটা জিলাপি দিচ্ছি। চিনির যা দাম বেড়েছে না, এখন 10 টাকা দামের কোনো জিলাপি পাওয়া যায় না। এই নে, এখন যা তো এখান থেকে। এই কাকিমা, তুমি আমাকে 20 টাকার জিলাপি কেন দিলে? এটার দাম 20 টাকা, তুমি আমাকে আগে বলবে না? মা তো আমাকে 10 টাকা বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। তুমি আমাকে 10 টাকার একটা জিলাপি দাও আর 10 টাকা ফিরিয়ে দাও। 20 টাকার নিচে কোনো জিলাপি নেই, তোকে আমি আর কোনো টাকা ফেরত দিতে পারবো না। কাকিমা, তুমি আমাকে বাচ্চা পেয়ে এভাবে ঠকিয়ে নিলে। আহারে, 10 টাকা এসেছে জিলাপি খেতে, 10 টাকা দামের কোনো জিলাপি নেই। যা তো এখান থেকে, চলে যা। মা, মা, তুমি টুম্পার কাছ থেকে 10 টাকা বেশি নিলে কেন? জিলাপির দাম তো 10 টাকাই ছিল। তোমার টুম্পার সাথে এরকম করা একদম উচিত হয়নি মা। টয়া, তুই এখন আমাকে কি উচিত আর কি উচিত না এটা শিখাতে এসেছিস? যা এখান থেকে। টুম্পা, এত দেরি করলি কেন মা? সে কখন দোকানে গিয়েছিস? দে তো তাড়াতাড়ি, আমাকে 10 টাকা ফেরত দে। মা, বাগিনী কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়নি। বলেছে 10 টাকা দামের কোনো জিলাপি নেই। একটা জিলাপি নাকি 20 টাকা। জানো মা, কাকিমা 20 টাকাই রেখে দিয়েছে। টুম্পা, তুই মিথ্যে কথা কেন বলছিস? নিশ্চয়ই তুই 20 টাকা দিয়ে 2টা জিলাপি কিনেছিস, তাই না? আরেকটা বাহিরে খেয়ে এসেছিস। আর এত জিলাপি খেলে তোর শরীর খারাপ করবে না? অনেক সাহস হয়েছে তোর। আর সারাদিনই তুই জিলাপি খেয়ে থাকবি, তোর কোনো ভাত নেই।
যা এখান থেকে চলে যা। আমার কষ্টের টাকাগুলো তুই এভাবেই নষ্ট করলি। যা আমার সামনে থেকে চলে যা। সেই কখন থেকে তোর জন্য আমি বাদ বেরিয়ে অপেক্ষা করছি, আর তুই কিনা জিলাপি খেয়ে বেড়াচ্ছিস। চলে যা বাড়ি থেকে। এরপর টুম্পা তার মায়ের কথায় মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর রাস্তার ধারে বসে বসে কান্না করতে থাকে। মা আমার কোনো কথাই শুনলো না। আমি মাকে কোনো মিথ্যে কথা বলিনি। মা আমাকে কতগুলো বকা দিল। আমি আর কোনোদিন জিলাপি খাবো না। কি হয়েছে মিষ্টি মেয়ে? তা পথের ধারে বসে এভাবে কান্না করছো কেন? ও মা, এ তো দেখছি জাদুর ফড়িং। কাঁদবো না? আমি যে জিলাপি খেতে খুব পছন্দ করি। আমি একটা জিলাপি খেয়েছি বলে মা আমাকে খুব বকেছে। বলেছে আমাকে আর বাদ দেবে না, আর কখনো জিলাপিও কিনে দেবে না। মিষ্টি মেয়ে, এই নাও একটা বীজ। এই বীজটা তুমি তোমাদের বাড়ির উঠোনে রোপণ করে দিও, আর সেখান থেকে অনেক জিলাপি ধরবে। সত্যি বলছো পরি? তারপর টুম্পা খুশি মনে বাড়িতে চলে যায়। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি আসো। এখনো কি আমার উপর রাগ করে আছো? মা, আমি আর কখনো জিলাপি খেতে চাইবো না। পাগলি মেয়ে আমার, আমি কি তোর সাথে রাগ করে থাকতে পারি? সে কখন রাগ করে বেরিয়েছিস? আমি তোকে খুঁজতেই বের হয়েছিলাম রে মা। আমি তোকে কোথাও খুঁজে পেলাম না। তা কোথায় গিয়েছিলি রে? দেখো মা, এই বীজটা না আমাকে একটা পরী দিয়েছে, আর বলেছে এই বীজ থেকে বড় একটা জিলাপি গাছ হবে, আর ওখানে অনেক জিলাপি ধরবে। আরে টুম্পা, কি আবল তাবল বকছিস? এটা কখনো হয় নাকি? আর এই বীজ থেকে নাকি গাছ হবে, আবার সে গাছে নাকি জিলাপি ধরবে। তোর মাথাটা না একদম খারাপ হয়ে গেছে। ফড়ি, জাদুর গাছ, এগুলো কিছু হয় নাকি? পাগল মেয়ে, চল তো ভাত খাবি। রাগ করে সারাদিন কিছুই খাসনি, তাই তুই স্বপ্ন দেখছিস এইসব। মা, ও মা, দেখে যাও আমার সেই চারা গাছ থেকে কত বড় একটা জিলাপি গাছ হয়েছে। দেখো মা, কত জিলাপি ধরেছে। আমার যে কি যে খুশি লাগছে না মা। এখন এসব জিলাপি আমার। আরে টুম্পা, তোর ফড়ির কথা তো সত্যি হলো রে। গাছেও নাকি আবার জিলাপি ধরে। এখন থেকে এই গাছের জিলাপি তুই একা খাবি না, গ্রামের সবাইকে দিবি। আসছে সামনে রমজান, সেই রমজানে সবাই জিলাপি দিয়ে ইফতার করবে, যেন কেউ আর সে বাঘিনীর দোকানে জিলাপি কিনে না ঠকে। ঠিক বলেছো মা, আমি গ্রামের সবাইকে জিলাপি দেব। টয়া, সে কখন থেকে আমি তোকে ডাকাডাকি করছি। কোথায় গিয়েছিলি তুই? খুঁজেই পাওয়া যায় না। কোথায় গিয়েছিলি? তোকে কতবার বলেছি ওই ছোট লোকের বাচ্চা শিয়ালিনীর মেয়ের সাথে একদম খেলবি না, তবুও তুই ওর সাথেই খেলিস। জানো মা, টুম্পাদের বাড়িতে না একটা অনেক বড় জিলাপি গাছ হয়েছে। সেই জিলাপি গাছের জিলাপি অনেক রসালো, অনেক মজা। সেগুলো আমাকে টুম্পা খেতে দিয়েছিল। জিলাপিগুলো যে কি মজা না মা। এটা কি বলছিস? ছোট লোকের বাচ্চা কিভাবে জিলাপির গাছ পেলো? এই বিষয়টা তো আমাকে দেখতে হবে। হা হা হা, আমি ওদের জিলাপি গাছ থেকে জিলাপি চুরি করে দোকানে বিক্রি করব, আর আমি অনেক বড় লোক হয়ে যাব। আরে আরে আরে, এটা তো সত্যিই জিলাপি গাছ। এত বড় জিলাপি গাছও কোথা থেকে পেলো? আমি এক্ষুনি ওদের গাছের সব জিলাপি চুরি করে আমি আমার দোকানে বিক্রি করব। বাঘিনী, তুমি অনেক লোভী। তুমি টুম্পাদের গাছ থেকে জিলাপি চুরি করতে এসেছো। আজ তোমাকে আমি এর শাস্তি দিব। এই নাও তোমার শাস্তি। এটা হচ্ছে তোমার লোভের শাস্তি। আমাকে ছেড়ে দাও, তুমি তো দেখছি জাদুর জিলাপি গাছ।
আমি আর কখনো এরকম করব না। আমি আর কখনো লোভ করব না। আমার গাটা জ্বলে যাচ্ছে। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। আমি জ্বলে যাচ্ছি।